যুক্তরাষ্ট্রে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিউ ইয়র্ক কনসাল জেনারেল জানিয়েছেন এনআইডি কার্যক্রম চলমান থাকবে। প্রবাসে বসে জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। শমিক আহমেদের রিপোর্ট। ৩ অক্টোবর থেকে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের ৩টি কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শুরুতে ওয়াক ইন সেবা থাকলেও ৩১ অক্টোবর থেকে শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গ্রাহকদের। আমাদের এই কার্যক্রমটা বছরের পর বছর চলবে। একটা পারসেপশন বা বাজার গুজব চালু আছে যে ৩১ অক্টোবরের পর থেকে এনআইডি কার্যক্রম বন্ধ হবে, যেটি সত্যি নয়। এনআইডি কার্যক্রম অন্যান্য যে আমরা পাসপোর্ট ইস্যু করে থাকি, আমরা নো ভিসা রিকোয়ারমেন্ট ইস্যু করে থাকি, জন্ম সনদ সার্টিফিকেট ইস্যু করে থাকি, ঠিক এগুলোর মতোই এটা চলমান একটা প্রক্রিয়া, সবসময় এটা চলমান থাকবে। তো প্রবাসী যারা বসবাস করছেন, প্রবাসী বাংলাদেশিরা সকলেই যখনই সময় পাবেন, যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এখানে আসলে আমরা অনলাইন এনরোলমেন্টটা করে দিতে পারবো। আর একটি বিষয় হচ্ছে যে ৩১ অক্টোবরের পর থেকে আমাদের ওয়াক ইন যে সার্ভিস সেটা বন্ধ হয়ে যাবে। আমরা তখন অ্যাপয়েন্টমেন্টের বেসিসে যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে অনলাইন, তারা শুধুমাত্র সেবাটা নিতে পারবেন নির্ধারিত দিনে। কনসুলেট ঘুরে স্বাচ্ছন্দ্যে প্রবাসীদের এনআইডি সেবা নিতে দেখা গেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি প্রবাসীরা। নির্বাচন কমিশন বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, নিউ ইয়র্ক।